নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় হলো পশ্চিমবঙ্গের যে পলিটিক্যাল স্ট্যাটাসকো বা ত্রিশঙ্কু রাজনৈতিক ত্রিশঙ্কু অবস্থা, সেটা কি উদ্দেশ্যপ্রণোদিত, আর সেটাই কি সেটিং পলিটিক্স? এর পিছনে কারা? স্বয়ংসেবকেরা বলছেন যে জিহাদি পিসির রাজত্বে তাদের এবং হিন্দুত্বে শ্রীবৃদ্ধি ঘটেছে। অপরদিকে বড়বাজারের দোগলা হিন্দুরা যারা জিহাদি পিসির যত্রতত্ত্ব ছবি বিলবোর্ড দেখলে রেগে আগুন হতেন, তারা বহাল তবিয়তে আছেন। তাদের কাছে জিহাদি পিসি এখন দিদি হয়েছেন, জিহাদিদের কাছে তিনি খালা। 5 দশকের দগদগে ঘা নিয়ে হিন্দু বাঙালির কাছে তিনি মাকু জিহাদি পিসি। এদিকে বামেরা চাইছে কাটা দিয়ে কাটা তোলার রাজনীতি করে যদি ঘুরে দাঁড়ানো যায়। অপরদিকে কেন্দ্রীয় নেতৃত্ব ট্রাম্পকে ছেড়ে সিজিংয়ের প্রেমে মত্ত হয়েছে। যে মাও প্রেমের জন্য নকশালদের গুলি করে মারা, তাদের বাবাকে ফুলমালা দিয়ে অভ্যর্থনা দেওয়া হচ্ছে, ট্রেড এগ্রিমেন্ট করা হচ্ছে। তাহলে কি তারা সিজিংয়ের যে মারণযজ্ঞ কোভিড প্যান্ডেমিক, সেই ষড়যন্ত্রের সাথেও যুক্ত ছিল? অর্থাৎ ডিডলাইজেশন নামে বিশ্বে বাম জিহাদিদের যে সর্বনাশা রিসেটিংয়ের অঙ্ক, তাতেও কি তারা আছেন? বিশ্বগুরু আর তার দূতেরা যতই হম্বিতম্ব করুন, চীনকে বয়কট করার সাহস তাদের নেই। সেই চীন যতই ডোকলামে ঢুকে তাণ্ডব করুক বা 44,000 বর্গ কিলোমিটার দখল করে উত্তর পূর্ব সীমান্তে আন্দেজ তৈরি করে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করুক। অপরদিকে স্বাধীনতার পরবর্তী এক ধরনের বেনিয়াকুল, চরিত্রহীন, দেশপ্রেমহীন, দুর্নীতিগ্রস্ত বেনিয়াকুল এই স্ট্যাটাসকো রাজনীতির সুযোগ নিয়ে এক ধরনের রাজনৈতিক দলকে, জাতীয়তাবাদহীন, দেশপ্রেমহীন, হিন্দু বিরোধী রাজনৈতিক দলকে ফান্ডিং করে এবং গোমুখ্য নেতাদের পুষে সেই দুর্নীতির সম্পর্কে সুযোগ নিয়ে ফোর্বসের বিলিয়নার লিস্টে নাম লিখিয়েছেন, যাদের মধ্যে কেউই কোনো প্রতিভাধর সায়েন্টিস্ট, ক্রিয়েটার, ইনোভেটর নন। যেখানে সারা বিশ্বে উপরের সারিতে বসা ধনপতিরা, ধনকুবেররা শিক্ষিত এবং প্রতিভাবান। আইআইটিয়ানদের দেশ ছাড়া করা এই প্রতিভাহীন বিলিয়নারদের এই দেশে বিশ্বগুরুর মিথ্যা প্রপাগান্ডা আছে, কিন্তু কোনো টেক সভরেনিটি নেই, যা কিনা একটা ছোট্ট দেশ তাইওয়ানের আছে, যে কারণে তাইওয়ানকে চীন দখল করতে পারছে না। তারা চীনকে বয়কট করার সাহস দেখাতে পারে। তাই এইসব মিডলম্যান তথা দালাল, যারা চীনের তৈরি জিনিসের উপরে স্ট্যাম্প মেরে শিখো অ্যাপে আপনাকে বলে চীনের 25 টাকার জিনিসকে 125 টাকায় ভারতে বেচে আপনি লাখপতি থেকে কোটিপতি হয়ে যেতে পারেন। তারা ইধার কামাল উধার করার দালাল ছাড়া কিছু না। আজ তারাই পশ্চিমবঙ্গকে বিহার বানাতে চায়। বিহারিরা আজ বুঝতে পেরেছে যে কিছু বুদ্ধিমান বিহারিকে ঘুষ দিয়ে আইএস আইপিএস ব্যাংকের আধিকারিক বানিয়ে বাকি বিহারিদের পরিযায়ী শ্রমিক বানিয়ে বিহারের সম্পদের মালিক হয়ে বসা কারিগর কারা? পশ্চিমবঙ্গের এই স্ট্যাটাসকো তাদেরই স্ক্রিপ্ট, তাদেরই ছক। পশ্চিমবঙ্গে বিধানসভা ইলেকশনের আগে বৃহত্তম তথাকথিত জাতীয়তাবাদী দলটি যদি অন্য কোনো রাজ্যে সিট হারায়, সেক্ষেত্রে মুখ রক্ষা করতে এই রাজ্যে ক্ষমতায় আসবে, নতুবা নয়। অর্থাৎ পশ্চিমবঙ্গ বৃহত্তম দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শুধুমাত্র একটি পলিটিক্যাল বাফার স্টেট। সেক্ষেত্রে জিহাদি পিসি বাংলায় চতুর্থবারের জন্য যদি ক্ষমতায় আসে, তাহলে পোস্টপোল ভায়োলেন্সের এবার শিকার হবেন জাতীয়তাবাদী, দেশপ্রেমিক, হিন্দুত্ববাদী বাঙালি হিন্দু ইউটিউবার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। কারণ এই বৃহত্তম দলের কেন্দ্রীয় নেতৃত্ব, যাদের আদর্শের কোনো বালাই নেই, তারা আদর্শহীন ঘোড়া কেনাবেচার রাজনীতি করে ক্ষমতায় থাকে। তারা পশ্চিমবঙ্গকে বিহার বানাতে দৃঢ়প্রতিজ্ঞ। তাছাড়া জাতীয়তাবাদ, দেশপ্রেম, হিন্দুত্বের আবেগে জোয়ার এলে যোগীজি তাদের পছন্দের প্রধানমন্ত্রী প্রার্থীকে, মানে পিএম ক্যান্ডিডেটকে টপকে যেতে পারেন, বা 2029-এর আগেই প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন। তাই এই ঊর্ধ্বমুখী জাতীয়তাবাদ, দেশপ্রেম, হিন্দুত্বের রাশ টানতে চায় তারা। 2026-এর ইলেকশনের পর জাতীয়তাবাদী, হিন্দুত্ববাদী, দেশপ্রেমিক হিন্দু বাঙালি ইউটিউবার্স, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের উপরে তারা চড়াও হবে। বদনাম মমতাজ বানুর। অপরদিকে সুনাম হবে বৃহত্তম দলশাসিত রাজ্যের, যেখানে শুধুই গণতন্ত্রের ডঙ্কা বাজে, মানবাধিকারের স্বর্গরাজ্য। এক ঢিলে 3 পাখি। সেটিং পলিটিক্স অনেকটা কন্ট্রাক্ট কিলিংয়ের মতো। আমার ক্ষমতা, আমার অনুদান,
তোমার কাঁধে বন্দুক। আমার হাত সাদা, তোমার হাত লাল। ভেবে দেখবেন। আবার দেখা হবে। নমস্কার, এখানে শেষ করলাম।